আসানসোলের সেনরোলে রোডের নব অনন্যা হাউসিং কমপ্লেক্সের এক তরুণের নির্মম মৃত্যুর ঘটনায় এখনও শোকের ছায়া কাটেনি, কিন্তু সেই শোকের আবহ ক্রমশ ঢাকা পড়ছে অন্য এক তীব্র বাস্তবতায়। রাজনৈতিক দোষারোপের উত্তাপে দেবদীপ চ্যাটার্জির ওপর শুক্রবার গভীর রাতে যে বর্বর হামলা চালানো হয় তার অভিঘাত শুধু একটি পরিবারের নয়, নাড়া দিয়েছে গোটা শহরকে। অথচ সময় যত গড়াচ্ছে তত স্পষ্ট হচ্ছে এই খুনের বিচার নয়, বরং কে দোষী তা নিয়েই শুরু হয়েছে জোর লড়াই। অভিযোগ অনুযায়ী প্রথমে ভগৎ সিং মোড়ে গাড়ি থামিয়ে মারধর, পরে টানেলের কাছে আবার আক্রমণ, শেষ পর্যন্ত নিজের আবাসনের গেটেও রেহাই পায়নি দেবদীপ। স্ত্রী ও শিশুপুত্রের সামনে সেই নির্মম দৃশ্য যেন আরও বেদনাদায়ক করে তুলেছে ঘটনাটিকে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চললেও শনিবার শেষ পর্যন্ত হার মানেন তিনি। পুলিশ অবশ্য দ্রুত পদক্ষেপ করেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং রবিবার তাদের আদালতে পেশ করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ধ্রুব দাস জানিয়েছেন, এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র মেলেনি, কিন্তু বাস্তবের মাটিতে অন্য ছবি। রাজনৈতিক দলগুলির পরপর মন্তব্য ক্রমশ চড়ছে রাজনৈতিক দলগুলির পরপর মন্তব্যে ক্রমশ চড়ছে উত্তাপ। কেউ প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেছে, কেউ নির্দিষ্ট রাজনৈতিক যোগের অভিযোগ করেছে, আবার কেউ বলছে ঘটনাকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। মানে এইরকম একটা জিনিস আসানসোল শহরের বুকে আপনার 100 মিটার 200 মিটারের মধ্যে থানা, ডিএম অফিস, 500 মিটারের মধ্যে এইরকম একটা যে এই জিনিস ঘটনা, এই সাংঘাতিক, এ চিন্তাই করতে পারছি না। এইরকম ইলেকশন পরবর্তী মানসিকভাবে এইভাবে দুষ্কৃতীদের মন বেড়ে গেছে না, এইরকম ঘরের দরজা অব্দি এসে দৌড়ে সেই জিনিস করাচ্ছে এবং তাদের কোনো মানে মানবিক একেবারেই নয়। কি মানে বাচ্চা একটা 6 বছরের শিশু হাত জোর করে চাইছে, তাকেও ধাক্কা মেরে দিচ্ছে। এই বউ রয়েছে সামনে, কোন রাজ্যে বাস করছি? এই জিনিস চলতে পারে না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই জিনিস যেন রিপিটেশন নয়, যে মারা গেছে সে ফিরে আসবে না। আসানসোল শহরে এই জিনিস যেন আর ফার্দার না ঘটে, তার জন্য যা যা করণীয় আমরা করবো। দরকার হলে রাস্তায় নামবো। আমাদের জেনারেল সেক্রেটারি কাল থেকে রয়েছে, আমার এখানের মন্ডল সভাপতি রয়েছে, তারা একদম কন্টিনিউয়াস পরিবারের সঙ্গে যোগাযোগের মধ্যে রয়েছে। আমি ছিলাম না, আমি বর্ধমানে ছিলাম, আমি ফিরে এলাম আজকে এবং আমি পরিবারটার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি একটু মর্গে যাচ্ছি এখন। আমরা রয়েছি, পরিবারটার সাথে রয়েছি এবং সমস্ত এই যে একটা ভীতির বাতাবরণ তৈরি হয়ে রয়েছে পুরো কমপ্লেক্স জুড়ে, আমি সবাইকে আশ্বস্ত করেছি ভয় পাবেন না, এইরকম জিনিস আর ফার্দার হবে না, তার দায়িত্ব আমরা নেব। আমি যাচ্ছি এখন, এরপর আমরা পুলিশের সঙ্গে কথা বলবো, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে যা যা করণীয় এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি, এমন শাস্তি যেন মানুষ যেন চিন্তা করে এইরকম কোনো ঘটনা ঘটাবার আগে। আইন শৃঙ্খলার অবনতি হলে এইরকমই জিনিস, ভয় নেই না, পুলিশের ভয় নেই, অপরাধীরা ভয় পাচ্ছে না, তার জন্য দৌড়ে এসে বারংবার 2-4 বার, মানে রাস্তায় 2-3 বার তার সঙ্গে হয়েছে, ধাওয়া করে এসে ঘরের সামনে তাকে করলো এই ঘটনা। অদ্ভুত। ঠিক আছে, এটার ব্যবস্থা হবে, এটার ব্যবস্থা আমরা নেব। এই জিনিস আমরা ঘটতে দেবো না। এই জিনিস, এই রংবাজি, এই দাদাগিরি, এই জিনিস আসানসোলে চলবে না। এটার ব্যবস্থা আমরা নেব। কমিশন বলছে কি রাজনৈতিক কারণে খুন হয়নি, কিন্তু যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদেরকে দেখা যাচ্ছে শাসক দলের সমর্থক স্থানীয় কাউন্সিলর উন্মেষ দাসের সঙ্গে তাদের ছবি দেখা গেছে এবং তারা সক্রিয় তৃণমূল কর্মী, এমনটাই অভিযোগ কংগ্রেস বিজেপির। কি বলবেন? শোনো, আমি যে শুনেছিল যে এখন বলে তো লাভ নেই, যার ডেথ হয়েছিল ওই সময় তোরা ড্রিঙ্কিং ছিল শুনেছি। ওর পোস্টমর্টম রিপোর্টে পরে তো পুরো ডিটেল পাই যাবে। তো যার সঙ্গে বাহারের লোক যা মারামারি করছে, তো যাকে ছাড়াওয়ার জন্য গিয়েছে, যাকে লাস্টে অ্যারেস্ট হতে হয়েছে, ও যে ছাড়াওয়ার জন্য গিয়েছিল তৃণমূলের কার্যকর্তা, যার জন্য যাকে অ্যারেস্ট হয়েছে। আর যার বাড়ির লোক জানে এই ম্যাটারে যার ইনভলভমেন্ট নেই, আর যাকে লেকে অত ড্রামা হয়েছে, আমি বুঝতে পারছি না কংগ্রেস কেন এরকম পলিটিক্স করছে। নিজে কিছু অস্তিত্ব নেই, ইলেকশনে লড়তে ভালো করে লড়তে পারেই নেই, আর ওই কংগ্রেস পার্টি এটা এই রকম মুদ্দা লেকে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য মাঠে নেমে গেছে। আমি বুঝতে পারছি না। আমরা তো চাইছি দোষী ব্যক্তি গ্রেপ্তার হোক, যে পার্টির লোক হোক গ্রেপ্তার হোক, যার উপর কারবাই দরকার। এখন তো ইলেকশন কমিশনের আন্ডারে আছে পুলিশ, তো বলতে পারবে না পুলিশ তৃণমূলের কথাতে চলছে, এই কথা তো বলতে পারবে না এখন।
ইলেকশন কমিশনের আন্ডারে আছেন, তো পুলিশ স্পষ্ট যাচ করছেন, দেখুন কি হচ্ছে। মানে রাজনৈতিক কারণে খুন নেই। না না, রাজনীতি কই ম্যাটারে নেই যার মধ্যে। যার বাড়ির লোককে জিজ্ঞেস করে দেখুন, যার ওয়াইফ ছিল তো ওয়াইফকে জিজ্ঞেস করে দেখুন, কিচ্ছু নেই। ও যে কংগ্রেস ক্যান্ডিডেট ওই ফ্ল্যাটে থাকে, এই জন্য ও উল্টা বয়ান দিচ্ছে, যার কিছু অস্তিত্ব নেই। রাজনীতি দেখুন, এইরকম একটা মুদ্দাতে রাজনীতি করে কি ভালো আছে নাকি বলুন? রাজনীতি করার জন্য প্রচুর মুদ্দা আছে। তুমি একটা লোকের ডেথ হয়েছে, ও ডেথ লেগে তুমি রাজনীতি, তৃণমূলের লোক যাকে মেরে দেবে। আর কালকে হাল্লা করে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে বলে তৃণমূলের লোক যাকে মেরেছে, এইরকম একটা হাল্লা করে দিয়েছিল। এরকম হয়? আজ পর্যন্ত আসানসোলে হয়েছে এরকম ঘটনা? পশ্চিম বেঙ্গলে হয়েছে না এরকম ঘটনা? হ্যাঁ, বেকার তুমি এরকম একটা ইস্যু তুলছেন, একটু তৃণমূলকে বদনাম করার জন্য একটু সাজিশ। আরে রাজনীতিকভাবে লড়াই কর না, প্রচুর মুদ্রা আছে তো লড়াই করার জন্য। এইরকম নোংরা রাজনীতি কেন?